মর্নিং গাইস, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পরে আসলাম তোমাদের সামনে। আমি একটু কাজে বিজি ছিলাম, এটার জন্য আমি আসতে পারি নাই তো তোমাদের সামনে। তো চলো আজকের দিনটা দেখাচ্ছি। আজকে রোদও দিয়েছে অনেক দিয়েছে, কিন্তু যে গরম, রাস্তাঘাটও পুরো খালি। কিন্তু ঈদের জন্য রাস্তাঘাট খালি আছে, কিন্তু সবজিওয়ালা মাছওয়ালা কেউ আসেও নাই, ওরা সবাই ঘরে গেছে। রাস্তাঘাট পুরো খালি। দোকানপাট খুলেছে, কিছু কিছু দোকান খুলেছে গাইস, কিন্তু বেশিরভাগ দোকান বন্ধ। কিন্তু কিছু কিছু দোকান খুলেছে আমাদের ঘরের ফ্ল্যাটের সামনে যেগুলো যেগুলো দোকান, এগুলো দোকান খুলেছে, বাকি দোকান সব বন্ধ। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া এখন চলছে। আর তোমার সামনে আমার কিছু কথা বলার ছিল। কথাটা হলো, আমি নতুন একটা চ্যানেল খুলেছি। সেটার লিঙ্ক তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্লিজ ওই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। আর আমার একটা রিকোয়েস্ট ছিল গাইস, রিকোয়েস্টটা হলো, আমার সিদ্ধান্ত ডেইলি ড্রাইভ চ্যানেলটায় ভিউজ অনেক হয়েছে, কিন্তু সাবস্ক্রাইবার অনেক কম হয়েছে। যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো, প্লিজ প্লিজ গাইস আমার এই চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ গাইস ভুলবে না। এমনকি তোমরা পাশে না থাকলে আমি কীভাবে আগ বাড়বো গাইস। প্লিজ আমার এই চ্যানেলটাকে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আর যারা যারা সাবস্ক্রাইব করবে, তারা কমেন্ট বক্সে ইয়েস বলে লিখে দিবে, তাহলে নেক্সট ভিডিওতে ওদের নামটা আমি ভিডিওতে লিখব। ঠিক আছে, আজকে কি করব সারাদিনে পুরা ভিডিওটা, পুরা ব্লগ তোমাদের সামনে আমি নিয়ে ধরছি। তো চলো এখন টাটা, পরে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, শুনেছো ভাই কি বললো। তো প্লিজ ওর নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা একটা ফুড এএসএমআর ভিডিও, তো সবাই সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমি এখান থেকে কেন শুরু করছি, বিকজ এখানে আমি দেখাচ্ছিলাম, বিকজ তখন ভাই ছিল না। তো এখানে মার ডেইলি রেগুলার ঘর মুছি শুরু করেছে। এমনিতে তো করতেই থাকে, বাট এখন যেহেতু পয়লা বৈশাখ সামনে, তার জন্য আরও স্পেশালি মুছামুছি শুরু করে দিয়েছে। মা যে কোনো সময় ঘরে, আমাদের আগে কি হতো, আমি যখন অফিসে থাকতাম, কোনো সময় এমন হতো যে একদিন ঘরটা দেখে গেলাম এমন, নেক্সট ডে পুরো ঘরের রূপটাই চেঞ্জ। মানে আমি টোটালি অবাক যে একটা মানুষ এত তাড়াতাড়ি একটা ঘরের পুরো লুকটা কিভাবে চেঞ্জ করতে পারে। তো মা এমনই, মানে মাকে যদি তুমি বলো যে সবসময় সারাটা দিন ঘর গুছাও, মা খুশি ঘর গুছাবে। কিন্তু মাকে যদি বলো, মা আমাকে এটা বানিয়ে দাও, সেটা বানিয়ে দাও, নতুন রেসিপি বানিয়ে দাও, মা ঘুরেও তাকাবে না। ইয়েস, তো মা এমনই, আর বলে লাভও নেই। মা যেমন আছে ভালোই আছে বলতে গেলে। আর এখানে আপাতত ও কি করছে, কি ধ্যান করছে, ঠাকুর জানে, ভগবান জানে। ওর কোনো সময় ওর মুড চেঞ্জ হয়, কোনো সময় ওর মুড ভালো থাকে। তো কি বলছে এটা তোমরাও শুনতে করিস। আমি করি। তুই কালকে তোর মার খাবার ব্লগটা দেখো অনেক বেড়েছে। মেরেছে তো সত্যি গাইস, জোরে জোরেই মেরেছে, এখানে মেরেছে অনেক ভিউজ হয়েছে। থ্যাংক ইউ বল যারা যারা দেখেছো তোর। যারা যারা দেখেছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব প্লিজ লাইক করবে। কিন্তু মেরেছে কিন্তু গায়ে সত্যিকারের, এখানে লেগেছে। মার খাওয়া আমার কাজ করেছি তো মারবো না। কি বললে? শুনতেই পেরেছো ভাইয়ের বক্তব্য। আসলেই কালকে একটু ভিউজ পাওয়ার জন্য মেরেছি তো সত্যি একটু জোরে। থাক, এখন যদি না মারি তাহলে ভিউজ কীভাবে পাবো বলো। আর তোমরাও তো শুধু ভিউজ দেখিয়ে রেখে দাও, সাবস্ক্রাইব তো করো না। তার জন্য একটু আধটু করতে হয়। তো এখন যাচ্ছি আমরা সেই মামা বাড়ি, বিকজ অনেক দিন হয়েছে ওদের ঘর যাইনি। ওদের ঘরে ভাবছি একটু গিয়ে ঢু মেরে আসি। তো অ্যাকচুয়ালি মামাদের আজকে পুচকিটার রেজাল্ট দেবে, তো তার জন্য পুরো ব্লগটা করা হয়নি, বিকজ সিচুয়েশনটা একটু অন্যরকম ছিল তার জন্য। আর দেখো, সবসময় যে সব কিছু ব্লগে দিতে লাগবে তেমন কোনো কথা না, নিজের পার্সোনাল কিছু থাকতে হয়, উইচ আই বিলিভ। তো তার জন্য আর কিছু দিলাম না। তো দেখি দোকানে যে ডিম আনতে বলেছে, কিছু পাওয়া যায় নাকি। ভাই যাচ্ছে হয়তো কিছু কিনতে। হ্যাঁ, মা ওকে কিছু কিনতে পাঠিয়েছিল। তো
আমাদের ঘরের পাশে পাশেই দোকান অনেকটাই আছে। মানে গ্রোসারি দোকান আছে, তো দেখি এই দোকানে যে দোকানটাতে আমরা স্পেসিফিক্যালি বেশি করে ডিম যাই। আছে কিনা তার জন্য মানে আর সব কিছু আন্টি, পাওয়া ডিম আছে যায়। নাকি গো? আর একটা দোকানও আছে, ডিম? সেই দোকানেও যাই, আর এই দোকানেও আমরা ডিম স্পেসিফিক্যালি চারটা যাই। ডিম দাও এই না। আন্টিটা বসে থাকে এই দোকানে, তো এই দোকানে আমরা স্পেসিফিক্যালি যাই। হ্যাঁ তো এখানে কি একটা হ্যাঁ, ঘটনা যাই। হয়েছে, সেই ঘটনাটাই তোমাদেরকে দেখাচ্ছি। ডিম নিলাম। আর পেঁয়াজ দিও, হ্যাঁ আধা কেজি দিও। আন্টি ডিম দিচ্ছে, বাকি আছে দোকানে সব কিছুই পাওয়া যায়। এদিকে ভালোই হয়েছে আমাদের ঘরের সামনে দোকান হয়ে। বড় বড় দেখে দিও, হ্যাঁ 4টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই একটা ঘটনা হয়েছে। আন্টি যখন দেখেছে যে আমরা ভিডিও করছি বা ভাই ভিডিও করছে, 4টা আন্টি এমন হাসি 4টা দিয়েছে আন্টি। যে পিছনে পড়েই গেছে হ্যাঁ। উল্টি। তো সেটা ভাই গরমও পড়েছে, কেন যে শীতও। উঠায়নি জানি না। তো ডিম দিচ্ছে। সেটাই তো আর মানে একটা আছে আন্টি এত আমাদের লাজুক, ঘরের পাশে যেই আরেকটা দেখেছে দোকান। বাট আন্টি বহুত সত্যি আমাদের কিন্তু ফার্স্ট ওখান থেকে আমার সাবস্ক্রাইবার, এখানে বেশি ভালো লাগে। অ্যান্ড কমেন্টও করে, সব ভিডিওতে সামনে। লাইকও করে, তার জন্য থ্যাংক ইউ আর সো মাচ পেঁয়াজ আমরা দাও আন্টিকে আন্টি, আধা বলতে কেজি। চাইছি। তো এখানে ভাই এখন কেনাকাটি করছে। আমাদের ডে টু ডে ব্লগই আমরা করি বলো, সবসময় আমরা ডে টু ডে ব্লগই করি। এখন কোনো স্পেশাল ওকেশন আসছে না দেখে কোনো স্পেশাল এত খালি নাই, ভিডিও করা আছে গাড়ি হয়ে ঘোড়া উঠছে না। উঠছে। অ্যান্ড আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি ঘরে কি করছি এই কয়েকদিন। মাছ আমি আলা সবজি আলা কিছুই পাওয়া যায় না। একটু ব্রেক নিয়েছি কাজ থেকে, সত্যি কথা বলতে গেলে ওয়ার্ক ফ্রম হোমই করছি। অ্যান্ড সত্যি কথা একটা বলতে চাই আপনাদেরকে, আমার জব লাইফ তো আপনাদের টোটাল 7 to 8 ইয়ার্স হয়ে গেছে আমি জব করছি, ঠিক আছে। এখন হয়তো অনেকজনের এটা বক্তব্য থাকবে যে আমরাও করেছি জব, আমরাও এই যে জব করতাম, দিস করতাম, দ্যাট করতাম, বাট সবার মেন্টালিটি ডিফারেন্ট, আমারও মেন্টালিটি ডিফারেন্ট। আমি 6 to 7 ইয়ার্স আমার হয়ে গেছে আমি জব করছি। এখন আমি ভাবি যে ওয়ার্ক ফ্রম হোমটা করাটা বেশি আমার জন্য ইফেক্টিভ, বিকজ ওয়ার্ক ফ্রম হোম করলে কি হয়, আমি মানে ঘরের কাজও একটু হেল্প করতে পারি, ওদের ভিডিওতেও একটু হেল্প করতে পারি, আর নিজের কাজটাও করি। তো আমি কেন জানি না ওয়ার্ক ফ্রম হোমটাকে বেশি পজিটিভলি প্রিফার করছি। আর আমি সেই চেষ্টাতেই আছি যে কোনো রকম আমি একটা ওয়ার্ক ফ্রম হোমের একটা জিনিস পেয়ে যাই, যাতে মানে আমার জিনিসটা ইজি হয়ে যায়। অনেক তো করলাম বলো, অনেক বাইরে গিয়ে ধাক্কা খেয়ে কাজ করলাম, তারপরে কষ্ট করলাম, খাটনি করলাম। এখন চাইছি যে এখন মানে এই সময় এসে আমার এই ফিল হচ্ছে যে একটু ফ্যামিলিকে টাইম দেওয়া দরকার। আর ফ্যামিলিকে টাইম দেওয়া মানে এমন না যে কাজ না করে বসে থাকবো। আমি চাইছি যে একটু যেন মানে ওয়ার্ক ফ্রম হোমের সাথে সাথে ঘরেরও হেল্প করি, ভিডিওরও হেল্প করি, তো সব একসাথে করতে পারি, তাই না? চলো, আমি আমার অনেক কথা বলে দিলাম। এখানে ভাই পয়সা নিয়ে কি হিসাবপাতি করছে না গো, তেমন কিছু না। অ্যাকচুয়ালি ব্লিঙ্কিট থেকে আমাদের একটা জিনিস এসেছিলো, তো মামা সেটার পেমেন্ট করে দিয়েছে, তো সেটাই আর ভাই দিচ্ছিল। আর মামা ভাগনার খুনছুরি সবসময় লেগেই থাকে, কিছু না কিছু হলে মামা ভাইয়ের সাথে লাগতে থাকে। আর ভাইয়ের তো কিছু একটা হলে, আমার ভাইটা না কেমন জানি হয়েছে জানো, তোমরা একটু লক্ষ্য করবে বা আমি কোনদিনও ভিডিওতে তুলে ধরবো যে কিছু ছোট কথাতে ওর এমন মাথা গরম হয়ে যায় যে আপনাদেরকে কি বলবো। আমি জানি ও ভিডিওটা দেখলে আমাকে ধুম পিটাবে, সত্যি কথা যেটা সেটাই বললাম গাইস। মানে ছোট কথা আমাদের ওকে যদি তুমি মজাকে কিছু বলে দাও না, ওর এমন মাথায় লেগে যাবে কথাটা যে 2-3 দিন হলো কথাই বলো না, এমন টাইপের মানুষ হয়েছে। আপনারা একটু প্লিজ কমেন্ট করে বলবেন তো এটা মানে ইলাজটা কি বা এটা কেন হয়, ঠিক আছে? তো এখন ক্যামেরার ওই পাশে আছে আমার ছোট্ট বোন, ওর রেজাল্ট দেওয়া শেষ, বিন্দাস ঘুরছে ভাইয়ের সাথে। তো হ্যাঁ, এটাই হলো আজকের পুরো ব্লগটা। এমন কোনো খাস ছিল না, যেটা রেগুলার ডে টু ডে লাইফে হয়। একটা কথা আমি তোমাকে বলতে চাই, নতুন একটা ব্লগ আমাদের আসতে চলেছে, যেটা কি নারায়ণ পূজা ব্লগ, সেখানে তোমাদের খুব বেশি ভালো লাগবে। তো সেটাই হলো।